এদিকে আজকে অনেক বাজার নিয়ে আসছে, যেহেতু এগুলো আমার মাসিক বাজার। আর এদিকে কুরবানও চলে আসতেছে, যেহেতু কুরবানের স্বাদ উঠে গেছে, তো এখানে অনেক বাজার নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কী অবস্থা, আজকে কী হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে অনেক বাজার নিয়ে এখানে চাউল নিয়ে আসছে, যেহেতু আমার চাউল শর্ট ছিল, তো এগুলো নিয়ে আসা। আর এগুলো আমার সব মাসিক বাজার, সব আমার শর্ট ছিল, সেজন্য এগুলো সব। আর এদিকে সব কিছু ঠিক আছে কিনা আমি সব চেক করে লিস্টের সাথে সবগুলা মিলাই নিচ্ছি। আর এখানে চার পাতা আনছে, রসুন আনছে, আটা আনছে, পেঁয়াজ আনছে, আর এখানে চা পাতা আনছে। এগুলো আমি সব দেখে নিচ্ছি। মশার কয়েল আনছে, সাবান আনছে, চাউল আনছে, এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর এই কুমড়াটা অনেক বড়, তো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, তো এটা আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমি সব মিষ্টি কেটে নেবো, যেহেতু এগুলো আমি রান্না করব, তাই আমি রান্নার আগে সবগুলা কেটে নিচ্ছি। আর এদিকে বাজারে এখন অনেক মিষ্টি কুমড়া পাওয়া যায়, তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। আর এগুলো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এদিকে আমি কিছু শাক নিয়েছি, তো এখানে আমি শাকগুলা করে কেটে নিয়েছি, যেহেতু শাক আমার ভীষণ পছন্দ। সব রকমের শাক আমার ভালো লাগে, তারপর এই শাকটা আমার ভীষণ পছন্দের, এটা আমার ফেভারিট শাক। এই শাকটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমি তেল, পেঁয়াজ, মরিচ সবগুলো অ্যাড করছি। তো এখানে আমি হলুদ মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু আমি এখানে মিষ্টি কুমড়াগুলো রান্না করব, তাই এগুলো আমি ভালো করে কষিয়ে নিই। এদিকে আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কষা প্রায় শেষ, এখানে সব মিষ্টি কুমড়াগুলো আমি এখানে অ্যাড করব। যেহেতু আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। আমি আগে কিছু করতাম না, তাই সেজন্য আমি কিছু পারতাম না, এখন সব কিছু করি আস্তে আস্তে। এখন আমি সব কিছু রান্না করতে পারি। তো আমার রান্না করতে ভীষণ ভয় লাগতো, এখন সব কিছু ইজি। আর এই মিষ্টি কুমড়াগুলো এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়, তো আমি এভাবে রান্না করি। আর বাস্তব জীবনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুইটা বিষয় নিয়ে সংকটই মনে হয়, যেহেতু সংসারে সব কাজ মেয়েদের কথা, তারপরও মেয়েদের শুনতে হয় সারাদিন ঘরে বসে কি করো। যেহেতু সব কাজ একাই করতে হয়, ঘরের বলেন বাইরের বলেন, সবগুলো আমি একাই সব কিছু করে। এদিকে আমি শাকগুলা রান্না করে নিব, যেহেতু এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি তেল, রসুন, আর এগুলা লাল হয়ে আসলে আমি এখানে সব শাকগুলা এখানে অ্যাড করব। যেহেতু এভাবে শাক রান্না করলে আমার ভীষণ ভালো লাগে, তো আমি সবসময় এভাবে শাক ভেজে। আর এই শাকগুলো আমার অনেক প্রিয়, আমি এই শাকগুলাকে এভাবে তেলে ভেজে রান্না করে নিই। আর এদিকে আমার শাক রান্নাটা একদম হয়ে গেল। আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।